ধারণ করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, নিত্যপণ্যের দাম কমানোর দাবি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে এনসিপির এই গণসমাবেশ। জনগণের গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির সমস্যা সমাধান করেন। শুক্রবার বিকেলে এই সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশে তেল গ্যাসের সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সরকার। একই সাথে বাড়ছে নিত্যপণ্যের দাম। আজকে তেলের দাম, গ্যাসের দাম, চালের দাম, সবজির দাম সবকিছুই বৃদ্ধি পাচ্ছে। গণরায় বাস্তবায়ন না হলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না, এই হুঁশিয়ারি দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আপোষ করে ভারত সফরে গেলে জনগণ বুঝে নেবে জাতীয়তাবাদী রাজনীতি করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। যেই জাতীয়তাবাদের রাজনীতি জিয়াউর রহমান করেছে, যেই জাতীয়তাবাদের রাজনীতি বেগম জিয়া করেছে, সেই জাতীয়তাবাদের ধারক বাহক জনাব তারেক রহমান নন। খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে বিদ্যুৎ দিতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে, গ্যাসের দাম কমাতে হবে এবং চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। গণহত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার আগে পর্যন্ত ভারতের সাথে কোনো সুসম্পর্ক হবে না বলে মন্তব্য করেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ভারতের সাথে সম্পর্ক গড়তে হবে সমতার ভিত্তিতে। যারা এতদিন এখানে ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল, যারা এখনো গণহত্যাকারীদেরকে সহযোগিতা করে যাচ্ছে, এই গণহত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের সাথে কোনো সুসম্পর্ক হতে পারে না। যদি গতি টিকাইতে হয়, বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে। এ সময় বিভিন্ন সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করেন এনসিপির শীর্ষ নেতারা। আত্মজ রহমান দিব্য, এখন, ঢাকা।